আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমরা শুরু থেকে আবারই একটু রিভিশন দেই। আমরা যে ক্লাসটা করাইতেছি সেটা হলো গিয়ে আমাদের যে প্রাথমিক তিনটা লাইন, যেটাকে কোনো কোনো টেকনিশিয়ান বলে প্রাইমারি লাইন। কি লাইন? প্রাইমারি লাইন। এখন প্রাইমারি লাইন আমরা দেখে আসি কোথায় থেকে কোথায় পর্যন্ত। তো আমরা এটাকে প্রাইমারি লাইন বলবো না। কি বলবো না? প্রাইমারি লাইন বলবো না, যেহেতু আমাদের এই লাইনের নাম আছে, প্রতিটা লাইনের নাম আছে। বি বাস, বি চার্জ, এরপরে কি বি ব্যাট, এরপরে আসতেছে বিপিএস। তো প্রতি লাইনের নাম থাকতে আমরা কেন এটাকে প্রাইমারি বলবো, কেন সেকেন্ডারি বলবো? কথা বুঝছেন? কেউ কেউ ইউটিউব দেখে বলে ভাই আপনারা তো সবই করাইলেন কিন্তু প্রাইমারি লাইন সেকেন্ডারি লাইন কোনোদিনই খুঁজে পাই নাই। তো প্রাইমারি লাইন সেকেন্ডারি লাইন আমি কেন বলবো? কারণ আমার প্রতিটা লাইনের কি আছে? নাম আছে। আমি এই নাম দেখে কেন প্রাইমারি সেকেন্ডারি বলতে যাব? আচ্ছা, যাই হোক, তো আমাদের চার্জিং পোর্ট থেকে একদম শুরু থেকে আবারও বলতেছি, চার্জিং পোর্ট থেকে আমরা চার্জিং পোর্ট থেকে যে পজিটিভ লাইনটা আছে সেটাকে আমরা কি বলি? বি বাস বা বি চার্জ লাইন। এই বি বাস দিয়ে কত ভোল্টেজ ইন হবে? 5 ভোল্টেজ কোথায় যাবে? সর্বপ্রথম আমাদের লজিকে যে কানেক্টর আছে কানেক্টর পর্যন্ত যাবে। কানেক্টর থেকে ইউএসবি রেবন হয়ে বিটিবি কানেক্টর আসবে কোথায়? মাদারবোর্ডের কানেক্টরে, যেটাকে আমরা বিটিবি কানেক্টর বলি। বিটিবি কানেক্টর থেকে এখানে একটা টেস্ট পয়েন্ট থাকবে। এই টেস্ট পয়েন্টে আপনি কত ভোল্টেজ পাবেন? 5 ভোল্টেজ। সরাসরি 5 ভোল্টেজ ওবিপিআইসি তে ঢুকবে। কোথায়? ওবিপিআইসি এর কাজ হলো গিয়ে ওভার ভোল্টেজ প্রোটেকশন করা। কি করা? ওভার ভোল্টেজ প্রোটেকশন করা। এখন এই ওবিপিআইসি এর ভিতর দিয়ে ভোল্টেজ ইন হবে এবং আউট হবে, ভোল্টেজের কোনো তারতম্য হবে না। যেটা ঢুকছে ওইটাই বের হবে। 5 ভোল্টেজ ইন হইছে, 5 ভোল্টেজে কি আউট হবে। ওর কাজ হলো কি ওভার ভোল্টেজ প্রোটেকশন করা। এখান দিয়ে 5 ভোল্টেজ ঢোকার অনুমতি আছে। কোনো কারণে যদি বেশি ভোল্টেজ ঢুকে সেই ক্ষেত্রে কি করবে? নিজেকে শর্ট করে ফেলবে। তখনই কি হবে? আমাদের সার্কিটটা অফ হয়ে যাবে। কথা বুঝছেন? আচ্ছা, এই ওবিপিআইসি হয়ে চার্জিং আইসিতে কি ঢুকছে? আমাদের বিবাস লাইন। কোনটা ঢুকছে? বিবাস লাইন ঢুকছে। এখন বিবাস লাইন চার্জিং আইসিতে ইন হয়েছে কিনা এবং আমাদের চার্জিং আইসিটা ভালো আছে কিনা তার জন্য একটা টেস্ট পয়েন্ট ব্যবহার করছে। কি ব্যবহার করছে? টেস্ট পয়েন্ট ব্যবহার করছে। এই টেস্ট পয়েন্টের নাম তিনটা নামে থাকতে পারে। একটা হলো কি পিএমআইডি, একটা এমআইডি আর একটা ভিএমআইডি। এই তিন নামের এক নাম থাকবে। কয় নাম? তিন নামের এক নাম। এই এক নামের মধ্যে এখানে একটা ক্যাপাসিটর ব্যবহার করছে। ক্যাপাসিটরের এক প্রান্ত নেগেটিভের সাথে লাগানো, আরেক প্রান্ত আইসি থেকে আসছে, পজিটিভ লাইন যেটা বলতে পারি। ওই ক্যাপাসিটরে যদি আমরা 5 ভোল্টেজ পাই, কত ভোল্টেজ? 5 ভোল্টেজ পাই, তাহলে কি পূর্বের যত কার্যক্রম আছে সবকিছু সম্পন্ন হয়েছে এবং কি বিবাস লাইনটা চার্জিং আইসিতে ইন হয়েছে এবং আমাদের চার্জিং আইসি ভালো আছে। কি আছে? তাহলে চার্জিং আইসি ভালো আছে কিনা খারাপ আছে সেটা চেক করার জন্য কি চেক করব আমরা? টেস্ট পয়েন্ট। টেস্ট পয়েন্টের নাম থাকবে কি? পিএমআইডি, এমআইডি বা ভিএমআইডি। এই লাইনের মধ্যে ক্যাপাসিটর আছে। কি আছে? এটা হলো কি বলের নাম। কিসের নাম? আমাদের চার্জিং আইসি যদি লেগ আইসি হয় তাহলে লেগের নাম, যদি বল আইসি হয় তাহলে কি বলের নাম। তো এটার মধ্যে আমরা 5 ভোল্টেজ পাইলে আমাদের পূর্বের সকল কার্যক্রম ওকে আছে এবং কি এখানে কি আছে? চার্জিং আইসি ভালো আছে। আচ্ছা, এরপরে এটা ভোল্টেজ ইন হওয়ার পর এখন কি হবে? আউট হবে। কি হবে? আউট হবে। এখন আউটে আমাদের এই বলটার নাম হলো গিয়ে এসডব্লিউ। কি? এসডব্লিউ বল দিয়ে একটা কয়েল হয়ে, যেটা কি কয়েল থাকবে? বাক কয়েল থাকবে। কি কয়েল থাকবে? আমরা প্রতিটা চার্জিং আইসির পাশেই দেখবে একটা বাক কয়েল আছে। কি কয়েল আছে? বাক কয়েল আছে। ওই বাক কয়েলটা আমাদের ওই লাইনের নাম অনুযায়ী হয়। কি লাইনের নাম অনুযায়ী হয়? আমাদের চার্জিং আইসির আউটপুটে যে লাইনটা আছে সেটাকে আমরা বলি বিপিএস লাইন। কি লাইন? বিপিএইচ বা বি সিস্টেম, এসওআইএস বা বি ব্যাট, বিপিএস লাইন। এখন এটা এক এক সিপিইউ এর ক্ষেত্রে এক এক নাম আসবে, সেটা আমরা পরে ডিসকাস করব। কোন সিপিইউ এর ক্ষেত্রে বিপিএস আসবে, কোনটার ক্ষেত্রে বি সিস্টেম আসবে, কোনটার ক্ষেত্রে বি ব্যাট আসবে, সেটা আমরা পরে জানবো। তো আমরা আপাতত বিপিএস দিয়ে শিখি। কি দিয়ে?